এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই শেয়ার করে ফলো করে রাখবেন পেজটা। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ। কত টাকা ইনকাম করো? এ কেমন কথা? প্রেম করতে গেলে টাকা লাগে নাকি? টাকা ছাড়া পৃথিবীতে মূল্য নেই। যার বেশি টাকা তার ভালোবাসা বেশি খাঁটি। আচ্ছা, টাকা দিয়ে কি সুখ কেনা যা? আচ্ছা, টাকা ছাড়া সুখের সংসার করা যায়? ভালোবাসা থাকলে জীবনের সুখ এবি আসবে। সংসারে অভাব আসলে ভালোবাসা ঠিকই হারিয়ে যাবে। আমি তো এখানে তোমাকে বিয়ে করছি না, তাই সংসার হতে দেরি আছে। তোমার সাথে প্রেম করলে যে তুমি প্রতিষ্ঠিত হবে তার তো কোনো গ্যারান্টি নেই। হয়তো নেই, কিন্তু বিশ্বাস তো রাখতে পারো। তোমার নিজের উপর বিশ্বাস আছে? হ্যাঁ আছে। আমাকে যে ভালোবাসো বলছো, আমার উপরে বিশ্বাস আছে? হ্যাঁ আছে। তাহলে 3 বছর সময় দিলাম, নিজেকে প্রতিষ্ঠিত করে দেখাও। এই সময়ের মধ্যে তুমি আমার কোনো খবর পাবে না, কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকব। তোমার প্রেমটা সত্যি বলে মেনে নেব। রাজি আছো? তোমার সাথে মাঝে মাঝে ফোনে কথা বলা যাবে না? না, যাবে না। ঠিক আছে, এটাই যদি আমার ভালোবাসা পাওয়ার একমাত্র পথ হয়ে থাকে, তাহলে আমি রাজি আছি। ভালো থেকো। অপেক্ষায় থেকো। এইভাবেই 3 বছর কেটে গেল। সিনেমার গল্পের মতোই ছেলেটির ভাগ্য তার নিজেকে সাড়া দিল। সে জীবনে সফল হয়ে মেয়েটির খোঁজে তার বাড়ি গেল। মেয়েটির বাবা দরজা খুলে বলল, আমি জানতাম তুমি আসবে বাবা। ছেলেটি এই কথা শুনে হকচকিয়ে গেল। ছেলেটা কিছুটা হতবাক হয়ে তার প্রেমিকার খোঁজ করতে তার বাবা ছেলেটাকে বাগানের এক পাশে সমাধির পাশে দাঁড় করিয়ে তার হাতে একটা চিঠি দিল আর বলল, তোমার ভালোবাসা এখন ঘুমাচ্ছে বাবা, সে যে চিরতরে ঘুমিয়ে গেছে। ছেলেটা এই কথা বলে শোনা মাত্রই সেখানে বসে পড়ল আর চিৎকার করে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর সে মেয়েটির লেখা চিঠিটা খুলে দেখলো। তাতে লেখা ছিল, আমি জানি এখন তুমি আমার শর্তে জিতে গিয়েছো, আর আমি জীবনের কাছে হেরে গিয়েছি। আমার বাবা শেষ চিঠিটা তোমার হাতে দিয়েছে, আর তুমি আমার কবরের পাশে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছো। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, তবু তোমার প্রতি আমার অনুভূতিগুলো আমি কোনোদিন তোমাকে বুঝতে দেইনি, কারণ আমি জানতাম এই ক্যান্সারের মতো মরণ রোগ আমাকে তোমার সঙ্গী হতে দেবে না। আর তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিনটা আমি নষ্ট করতে চাইনি, কারণ তোমাকে তোমার পরিবারের জন্য অনেক এগিয়ে যেতে হবে। তাই তোমার সাথে একটু অভিনয় করে তোমাকে আমার জীবন থেকে একটু দূরে রেখেছি। আসলে আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, সেটা চাইলেও তোমাকে কোনোদিন বলতে পারিনি। কি বা করতাম বলো? সবার জীবনে যে সুখ থাকে না। এখনো কাঁদছো? আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। তোমাকে এভাবে কাঁদতে দেখতে পারছি না, আমাকে ক্ষমা করো। আমি কিন্তু নিজের কথা রেখেছি। দেখো, এই মাটিতে শুয়েও তাও তোমার অপেক্ষায় রয়েছি। হ্যালো, কে বলছেন? কারোর অনুভূতি? ও তুমি? এখনো জেগে আছো যে? অভ্যাস, আর কারো মেসেজের আশায় ঘুম আসে না। জানো তো, সে আর মেসেজ দেবে না, তাহলে অপেক্ষা কেন করো? মন বলে তাই অপেক্ষা করি। হয়তো এটাই ভালোবাসা। ভুলে যাও তাকে। চাইলেই সব সম্ভব না। নতুন করে জীবন শুরু করো। দ্বিতীয়বার মন কাউকে গ্রহণ করবে না। তোমার কি খবর? ভালো। ছেলে নাকি মেয়ের মা হইছো? ছেলে। শুভ নাকি আকাশ? শুভ। এই নামটাই কেন রাখলে? কারোর পছন্দের নাম, তাই আর কি। আর কি? দেখতে অনেকটা পিচ্ছি, পাগলটার মতো। যাও ঘুমিয়ে পড়ো, তোমার স্বামী দেখলে আবার রাগ করবে। আর তুমি জানো না, আত্মহত্যা করা মহাপাপ। জানি তো, সেই কারণেই আজও বাইসে আছি।
তাহলে বললে যে নিশ্চুপ হয়ে যাবে। ঘুমপড়িটার খোঁজে স্বপ্নের দেশে হাঁটাহাঁটি করব। শুধু শুধু নিজেকে এত কষ্ট কেন দিচ্ছ?